প্রায় এক মাস পর আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুললেও শুরু হয়নি একাডেমিক ক্লাস। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল ক্যাম্পাস। ক্লাস শুরু করতে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানান তারা। ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করে ডাকসু নির্বাচন নিয়মিত করতে হবে বলে মনে করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে গবেষণার উপর জোর দেওয়ার দাবি জানান তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে থাকার সময় গত 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এক মাস পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তক্রমে আনুষ্ঠানিকভাবে রোববার খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়। আগের ভিসি পদত্যাগ করায় ক্লাস শুরু না হলেও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ক্যাম্পাস। আমরা ভাবছিলাম ক্যাম্পাস আসলে অনেকদিন বন্ধ থাকবে, এটা আমরা কল্পনা করছিলাম এত আগে খুলবে, তারপরে খুলছে আলহামদুলিল্লাহ। এখন ভালো লাগছে, স্বাধীন লাগতেছে এবং স্বাধীন ক্যাম্পাসে বর্তমানে আমরা পদচারণ করতে পারতেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। তাই এই বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে কোনো বৈষম্য দেখতে চান না শিক্ষার্থীরা। দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির অবসানও চান তারা। যারা যোগ্য তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদেরকে ক্যাম্পাসে দ্রুত শিক্ষা পরিবেশটা ফিরিয়ে আনা হবে, এটাই আমরা সাধারণ শিক্ষার্থী এখন চাই আর কি। কোনো ধরনের রাজনীতি যেন কোনোভাবেই হলে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে, যে কোনো ধরনের লেজুরবিহীন ছাত্র রাজনীতি মুক্ত থাকে। ছাত্র রাজনীতির কথা তো এখানে গেল, শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। সাদা দল নীল দল আর থাকতে পারবে না। গত কয়েক দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কমে যাওয়ায় হতাশা রয়েছে শিক্ষার্থী সহ সব মহলে। সুনাম ফিরিয়ে আনতে যোগ্য শিক্ষক নিয়োগ ও গবেষণার উপর জোর দিতে হবে বলে মনে করেন শিক্ষার্থীরা। রিসার্চের জন্য আমার মনে হয় যে একটু বরাদ্দটা বাড়িয়ে দিতে হবে। ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ ও আবাসিক হলে শিক্ষার্থী ছাড়া কাউকে সিট না দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।